ধরেছে পাউরুটি মিষ্টির সঙ্গে। দেখলে তো, আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম ডালের মধ্যে একটা বার লুকিয়েই আছে। অডিয়েন্স সব আমাদের বোকাদোচা বানিয়ে ভাই আমাদের কোথায় গিয়েছে দেখো। মানে আমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। শ্বশুর মশাইয়ের কাজটা করেছে, ওনার মেয়ের হাতটা তোর হাতে সসম্মানে তুলে দিয়েছে। মানে এবার আমাদের কর্তব্যটা আমাদের করতে দে, মানে তোকে একটু অসম্মান করতে দে। তোমার দিদির একসাথে না দেখলে আমার আবার আগু হয় না। এরা কেমন নাটক করেছিল তোমরা নিশ্চয়ই সবাই জানো। এখন ঘরের মধ্যে ধনকেই জানাচ্ছে। তবে আমি অনেকদিন আগে একটা কথা বলেছিলাম, নিশ্চয়ই তোমরা সবাই ভুলে গেছো, তো মনে করিয়ে দিই। এই ভিডিওটি দেখার পরে যদি তুমি বলেছো এটা একটা প্র্যাঙ্কের অংশ ছিল, এমন একটি ভিডিও তোমাকে নিয়ে করব, পালানোর পথ খুঁজে পাবে না। এবার হালকার ওপর নষ্টামি ঠাপ ফেলবো, কিছু মনে করো না। জানি না, যখন এরা আলাদা হয়ে গিয়েছিল তখন তো একজনের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না, কথা বলতে গেলেই শুধু ধোঁয়া বেরোচ্ছিল। আর একজনের তো আলাদাই ব্যাপার ছিল, করে রিল বানিয়ে যেত। তবে এরা এত বড় নাটক করছিল কারণ বিয়ের প্যান্ডেলের বাঁশ ভাড়া করার জন্য, সেটা কেউ জানতেই পারেনি। একবার নাম না নিয়ে ডাক। কোথায় গেলে? জলদি তোমরা খুশ খবরই পেতে চলেছো। কিছু হাসি। এত তাড়াতাড়ি আমাদেরকে খুশির খবর দিতে হবে না, আমাদের কাছ থেকে দুঃখের খবরটা একটু শুনে নে। চলো। যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওটা কি নিয়ে হতে চলো বেশি না, বাট ভিডিওটা শুরু করা যাক। শালা এরা যতদিন আলাদা ছিল সোশ্যাল মিডিয়াটা রোগ মুক্ত ছিল, আবার যখন এরা এক হয়েছে সোশ্যাল মিডিয়াটা জলাতঙ্ক রোগে ভর্তি হয়ে জলাতঙ্কে আতঙ্ক দূর করতে উদ্যোগী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধরে এর পশ্চাতের মধ্যে 2-4টে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দিতে দেওয়া উচিত। বলছি ভাই, তোকে কি বাড়িতে খেতে পেতে দেয় না নাকি? বইয়ের গাল চিবাচ্ছিস, সেটাও সোশ্যাল মিডিয়ার মধ্যে রিলসের নামে পোস্ট করতে হবে? নোংরামোর একটা লিমিট থাকে। ও মা, আমি কাকে বলছি নোংরামোর কথা? দেখো চলটা একবার দেখো, চলের মধ্যে যেন মির্গির হয়ে গেছে। চলের মধ্যে দুটো বাটামের বাড়ি দিতে পারলে সবকিছু ঠিক হয়ে যাবে। ওগো শুনছো? তুই আয় ভাই, একবার আয়, একগার জুতের বাড়ি খেয়ে যা। একটা বাস্তব সত্যি বলছি ভাই, মানসিক যে রোগীগুলো হয় না, তারা তোর থেকে অনেক পরিষ্কার। বইয়ের গায়ে থুতু ফেলে সেটা রিলের মধ্যে পোস্ট করে দিয়েছে। ভাই, আমরা কোন জামানায় আছি? চুলের রংটা একবার দেখো, বউ ফিরে এসে মনের মধ্যে রং লাগবে, চুলের মধ্যে কেন রং লাগবে? অ্যাব নর্মাল 26 শালা কোথাকার। এর বউকে রামধনু দেখার জন্য কষ্ট করে আর আকাশের দিকে তাকাতে হবে না, কারণ তার বরের চুলের মধ্যেই রামধনুর 7টা রঙই তিনি পেয়ে যাবে। কত মানুষ আছে যাদের খাওয়ার জোটে না, এদের খাওয়ার সময় ছাবড়িগিরিটা মোস্ট ইম্পর্টেন্ট। একটু আসতে কার, শ্বাসনালীর মধ্যে যখন খাবার ঢুকে যাবে, তোর বউ যখন না জল পাবে, তুই যেমন তোর বউয়ের গায়ে থুতু ফেলিস, ওই থুতু তোর বউ তোর গালের মধ্যে ঢুকিয়ে দেবে। সেটা আমরা তোমাদের থবড়া দেখে বুঝতে পারি তোমরা পিওর বাংলা খো। সেটা আমাদের রিলের মধ্যে ভিডিও করে পোস্ট করে আমাদেরকে বোঝাতে হবে না। আর শরবতটা একবার হাতের মধ্যে নিয়েছিলে, শরবতের মধ্যে আবার অনেক কিছু মিশিয়েছিলে আবার। ভুলে গেছো সেই কষ্টের দিনগুলো, মানে সেই তোমাদের নাটকের দিনগুলো। না মানে তোমার গার্লফ্রেন্ডের সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে, তুমি কি কাঁদতে কাঁদতে রিলস করে পোস্ট করতে পারবে? কাঁদতে কাঁদতে প্রায় প্যান্টের মধ্যে হেগে দিচ্ছিল। ইনার বর তো আবার ডিমের ব্রেড হওয়ার কাজ করছিল। যাদের যাদের মশা কামড়াতো তাদের সামনে গিয়ে এরকম গালের মধ্যে দিয়ে ধোঁয়া বার করে দিত, সব মশা চলে যেত। শুধু কি এইটুকু কষ্টের ছিল, রমারাম মাল ছাটাচ্ছিল ওদিকে। নাটক কম কর প্রিয়। আবার এত কষ্ট এক নিমিষের মধ্যে হাওয়া হয়ে গিয়ে অন্য মেয়ের দিকে আবার চলে যেত। বলি ভাই, শ্বশুর মশাইকে তো বিয়ের ভিডিওটা দেখিয়েছিলিস, সেই ভিডিওটা দেখিয়েছিলিস কি? বউ যখন একে ছেড়ে চলে গিয়েছিল, কষ্টটা শুধু রিলের মধ্যেই ছিল। অন্য মেয়েকে জড়িয়ে ধরা, কপালে চুমু খাওয়া, ব্যাপারটা ভালো করেই পালন করতে পারতো। কিন্তু এগুলো যদি নাটকই হয়ে থাকে তাহলে কি করে মেনে নিল এর বউ এগুলো? বলি ভাই, দুটো সুপুরি আস্ত আছে তো, না একটা নিয়ে জীবিকা নির্বাহন করছিস? ক্যামেরার মধ্যে শুধু গোলাপটাই দেখিয়েছে, আর এখানে কিছু বর্ণনা করেনি।
এখনকার জেনারেশনে পড়ে একটা মেয়েকে বিয়ে করে আরেকটা মেয়ের কাছে কি করে মুখ নিয়ে যেতে পারে, শালা আমি তো একটা মেয়েকে নিয়েই সামলাতে পারছি না। এই জায়গায় রনের দিদিরই প্রয়োজন, দরজার আড়ালে বটি নিয়ে দাঁড়িয়ে থাকবে। এখন আমি আমার হাতের সামনে ওখানে বটিটা পেয়েছি। আমাদের কিন্তু একটা লং ভিডিও আসবে, ছাড়াছাড়ি কি করে হয়েছিল, কি কেন হয়েছিল। হ্যাঁ রে বাল, লং ভিডিও, শর্ট ভিডিও সব কিছুই বানা, তোদের ঠিকুচি কুষ্টিটা আমাদেরকে দিয়ে দে। তোর অডিয়েন্সটা তো চুমুচামাটাই পছন্দ করে, কি করে তো ছাড়াছাড়ি হয়েছে সেই ভিডিও কিন্তু কেউ এখানে চাচ্ছে না। তো খাওয়া দাওয়ার পরে দেখো সুইটি প্রেগনেন্ট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর প্রেগনেন্ট হয়ে গেছে মানে? তুইও তোর সাথে খাওয়া দাওয়া করেছিলিস, তুইও কি মা হবি নাকি? শালা এরা বিশাল সিরিয়াসলি নিয়ে ফেলেছে, পেটের মধ্যে হাত ফাত দিয়ে রিলস বানাচ্ছে। না মানে এখানে সত্যি সত্যি হয়ে গেছে। না মানে এর বইয়ের বয়স কত হবে তা আমি জানি না, কিন্তু মুখ দেখে যা মনে হয় এখনো অ্যাডাডই হয়নি। ইউনো বা গ্যাসের ট্যাবলেট খাইয়ে তো যেরমভাবে বের হয়ে এসছে সেরমভাবে ঢুকে যাবে। ঘাস তো অলরেডি সাজিয়ে রেখেছিস তোর মাথার মধ্যে, তাহলে তোর বউকে এবার বল তোর মাথার মধ্যে হাঁটতে, সে বাইরে চলে এসছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সারাক্ষণ এইভাবে বইয়ের প্রাইভেসিটা সোশ্যাল মিডিয়ার মধ্যে লিক করতে তোর ভালো লাগে? নিজের তো সম্মান নেই, নিজের বইয়ের সম্মানটা লোকের কাছে একটুখানি বাঁচিয়ে রাখ। এত ফলোয়ার্স হয়েছে মানে নিশ্চয়ই মেটার বাড়ির লোক বা তোর বাড়ির লোক কেউ ভিডিওটা দেখছে, তাই নাই কি? মান সম্মানটা কেমনভাবে জলাঞ্জলি দিচ্ছিস, তোদের আইডিয়া আছে? তোরা কি ঠিক করেছিস নটি আমেরিকা আর ইনস্টাগ্রামের মধ্যে কোনো পার্থক্য যেন না থাকে? যাই হোক, নিজের সম্মান নিজের কাছে, তোদের সম্মান জলাঞ্জলি গেল, তাতে আমার কোনো যায় আসে না। तू पौन मारागा। প্রথমে আমিও তোমাদের মতো ভেবেছিলাম যে অন্য মেয়ের সাথে ঘুরছে বলে বউ একে মেরে ফাটা কলসির মতো করে দিয়েছে, কিন্তু ভাই সত্যি এদের সাথে একটা খারাপ কাজই হয়েছে, যেটা তোমাদের কাছে হাইলাইট করা উচিত। এরা দুজন মিলে নাকি কোথায় ঘুরতে গেছে, চারিদিক থেকে নাকি ঘিরে বিভৎস মেরেছে। একটা ছেলে দেখি সাইড দিয়ে সেই গাছে ডাল পার হয় না, ওইটা নিয়ে এসে আমার ঠিক পিঠে আর একটা মাথায় মারো, ঠিক আছে? তোমরা এগুলো কেন করতে যাও বলো ভাই? এর প্রফেশনাল লাইফটা হয়তো তোমার খারাপ লাগতে পারে, পার্সোনাল লাইফ তো তা না। আমাকে তো বেদরক মারলো, লাঠি মারলো, ফেলে মারলো, ঠিক আছে? লাঠি হয় না, ওই যে বললাম গাছে। এর ভিডিও তোমার ভালো নাই বা লাগতে পারে, মুখে দু চারটে কথাবার্তা বলো, বাজে বাজে কথা বলো, কিন্তু গায়ে হাত তুলেছি, যদি বাই চান্স কিছু হয়ে যেত কি হতো বলো? কেউ যদি এরম ভাবে রাস্তায় বেরোলে মার খায়, তার সিকিউরিটিটা কি রইলো বলো? যারা আজকে তোর সাথে এই ব্যবহারটা করলো তারা একদিন তাদের ভুলটা বুঝতে পারবে, তারা তোর কাছে ক্ষমাও চাইবে। আমি ঠাকুরের কাছে পে করি তোর সমস্যা যেন তাড়াতাড়ি মিটে যায়, তুই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাস। ভিডিও আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন দিয়ে ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, পরের ভিডিও দেখা হচ্ছে।